আর মাত্র কয়েকদিন, এরপর শেষ হচ্ছে অপেক্ষার প্রহর। বাংলাদেশের লাল সবুজের জার্সি গায়ে মাঠে নামতে যাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ফুটবলার হামজা চৌধুরী। ভারতের বিপক্ষে ম্যাচের আগে হামজাকে পেয়ে উচ্ছ্বসিত পুরো দল। সেই সাথে কিছুটা প্রশ্নও উকি দিচ্ছে, বাংলাদেশের হয়ে কখনো না খেলা হামজা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের সাথে কতটা মানিয়ে নিতে পারবেন। বড় কোনো সমস্যা না হলে আগামী 25 মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে লাল সবুজের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে হামজা চৌধুরীর। একই ম্যাচে অভিষেক হতে পারে আরেক প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামের। মহা গুরুত্বপূর্ণ এই ম্যাচে দুজন প্রবাসী ফুটবলারের যোগদান যেমন বাংলাদেশকে আশা দেখাচ্ছে, একই সাথে শঙ্কাও জাগাচ্ছে। যদি দলের সাথে মানিয়ে নিতে না পারেন এই দুই প্রবাসী ফুটবলার, তাহলে বাংলাদেশের জন্য বিপরীত ফলাফল আসতে পারে। বাংলাদেশের হয়ে খেলতে গেলে চ্যালেঞ্জের মুখোমুখি হবেন এই দুই প্রবাসী ফুটবলার, এটা মানছেন বাংলাদেশ দলের ফরোয়ার্ড রাকিব হোসেন। তবে হামজা ফাহমেদুলরা বিশ্বমানের খেলোয়াড়, তাই সবকিছু মানিয়ে নিতে খুব বেশি সমস্যা হবে না। আসলে আমি মনে করি চ্যালেঞ্জিং হবে, কারণ তারা ওই মাপের প্লেয়ার। কারণ হামজা ভাই, আমি তার খেলা অনেক দেখছি, কারণ ইংলিশ প্রিমিয়ার লিগ আমাদের দেখা হয়। তো হামজা অনেক ভালো প্লেয়ার এবং ফাহমিদুল ও অনেক ভালো প্লেয়ার। আমি মনে করি না ওরা আসলে আমাদের সাথে ম্যাচ করতে অতটা তাদের অনেক অসুবিধা হবে আর কি। ইতালি প্রবাসী ফাহমেদুল ইসলাম দেশটির চতুর্থ স্তরের ক্লাব অলবিয়া সেলসিওর হয়ে খেলছেন। মাত্র 18 বছর বয়সী এই মিডফিল্ডার ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে ডাক পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্পে। আগামী 18 মার্চ সৌদি আরবে দলের সাথে যোগ দেবেন তিনি। ইউরোপিয়ানরা দ্রুতগতির ফুটবল খেলে থাকেন, সেই দ্রুতগতির ফুটবলে হামজা চৌধুরীর সাথে মানিয়ে নিতে কতটা হিমশিম খাবে বাংলাদেশ, এই ব্যাপারটিও ভাবাচ্ছে বাফুফেকে। তবে সহকারী কোচ মনে করেন এই সমস্যাটি দ্রুত কাটিয়ে উঠতে পারবে বাংলাদেশের ফুটবলাররা। হামজার সাথে ডেফিনেটলি ওটাই ওরা চিন্তা করছে যে কিভাবে নিজেদেরকে মানিয়ে নিবে, মানিয়ে নেওয়াটা হচ্ছে এখানে চ্যালেঞ্জ। আমার মনে হচ্ছে যে না, সবাই যদি যার যার সেরাটা দিতে পারে বা ফোকাস থাকে, বিশেষ আমাদের ছেলেরা কিন্তু স্কিলফুল এবং তারা ফিট প্লেয়ার, কারণ মাত্র লিগটা চলমান। সো এদিক দিয়ে আমার মনে হচ্ছে যে সবাই যার যার সর্বোচ্চটা দেওয়ার জন্য, এবং সবাই জানে যে এটা একটা ভালো একটা ফাইট হবে। সো সবাই যার যার সর্বোচ্চটা দিয়ে ইনশাল্লাহ রেডি আছে। ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে হবে শিলংয়ে, সেখানকার আবহাওয়ার সাথে মানিয়ে নিতে সৌদি আরবে ক্যাম্প করার সিদ্ধান্ত নেয় বাফুফে। সৌদি আরবে প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের, সেক্ষেত্রে সৌদির কোনো ক্লাব কিংবা মধ্যপ্রাচ্যের কোনো দেশের সাথে খেলার পরিকল্পনা বাংলাদেশের। শক্তিমত্তায় বাংলাদেশ থেকে বেশ এগিয়ে ভারত, তবে বাংলাদেশকে আশা দেখাচ্ছে প্রবাসী ফুটবলারদের সমন্বয়ে গঠিত নতুন দল। একই সাথে কোচের জন্য নতুন চ্যালেঞ্জ। ভারতের বিপক্ষে ম্যাচেই দেখা যাবে সেই চ্যালেঞ্জ উতরে যেতে কতটা সফল হন হেভিয়ার ক্যাব্রেরার শিষ্যরা। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।